বাবা, তুমি কি পড়ছো? আমি পড়ছি যে বিজ্ঞানীরা রিসেন্টলি আমাদের মহাকাশে একটা বিজার্ড সোলার সিস্টেম আবিষ্কার করেছে। মানে হচ্ছে এই বিজার্ড কথাটার অর্থ হচ্ছে সম্পূর্ণ আলাদা। যেসব সোলার সিস্টেম গুলো সম্বন্ধে আমরা জানতাম, মানে আমাদের সোলার সিস্টেম বা মহাকাশে আবিষ্কৃত আর যত সোলার সিস্টেম গুলোর থেকে এই সোলার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। এটাকে বলছে ইনসাইড আউট সোলার সিস্টেম। মানে মানে এই ইনসাইড আউট সোলার সিস্টেমটা বুঝতে হলে তোকে আগে আমাদের সোলার সিস্টেম বা আর যত সব আবিষ্কৃত সোলার সিস্টেম গুলো আছে সেগুলো সম্বন্ধে একটুখানি বুঝতে হবে। নর্মালি আমাদের সোলার সিস্টেম মানে আমাদের সৌরমণ্ডলে কি থাকে, থাকে হচ্ছে প্রথমে থাকে হচ্ছে সূর্য মানে নক্ষত্রটা, মানে স্টার। তারপরে একে একে প্ল্যানেট গুলো থাকে। সেই প্রথম প্ল্যানেট বা প্রথম গ্রহটা কি? মার্কারি, আচ্ছা, মার্কারি। তারপরে ভেনাস, তারপরে আর্থ, তারপরে মার্স। মানে বাংলাতে বললে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এই চারটেই গ্রহ হচ্ছে রকি প্ল্যানেট, মানে পাথুরে গ্রহ। এগুলো পাথর দিয়ে তৈরি। আর তারপরে কি কি থাকে, কোন প্ল্যানেট গুলো আছে? জুপিটার, স্যাটার্ন, স্যাটার্ন। ইউরেনাস, নেপচুন। আচ্ছা, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন মানে হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন। এই চারটে গ্রহ হচ্ছে হচ্ছে গ্যাস জায়েন্ট। এই মানে প্রথম দিককার প্ল্যানেট গুলো হচ্ছে সবগুলো পাথুরে গ্রহ। আর পেছনের দিকের গ্রহ, এগুলো গ্রহগুলো হচ্ছে সবগুলো হচ্ছে গ্যাস দিয়ে তৈরি। এটা হয় কেন? তার কারণটা হচ্ছে যখন কোনো সোলার সিস্টেম তৈরি হয়, সূর্য মানে সান বা নক্ষত্রটা প্রচন্ড গরম থাকে। তাহলে সেই গরমের কাছে সেই সব পদার্থগুলোই একসাথে কনডেন্স হতে পারে, যেগুলোর মেল্টিং পয়েন্ট খুব হাই। মানে জল বা অন্য কোনো গ্যাস অত গরমের কাছাকাছি আসলে কি হবে, বাষ্পায়িত হয়ে পেছনের দিকে চলে যাবে। তার জন্য সামনের দিকে সব পাথর বা মেটাল দিয়েই হচ্ছে, যেগুলোর মেল্টিং পয়েন্ট অনেক হাই, সেইগুলো একসাথে জড়ো হয়ে একটা বড় আকার নেয়। সেইটা আস্তে 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 কি হয়, যে একটা বড় পাথুরে গ্রহতে পরিণত হয়। আর তারপরে যখন সূর্য থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পেছনের দিকে যায়, তখন ক্রমে ঠান্ডা বাড়তে থাকে। সেই ঠান্ডা যত বাড়তে থাকে তখন সেইখানে হচ্ছে গ্যাস বা জল, যেগুলো একসাথে কনডেন্স হয়ে হচ্ছে গ্যাস জায়েন্ট তৈরি করে। আর আমাদের মহাকাশের বিজ্ঞানীরা, তারা আমাদের মহাকাশে যেই সব সোলার সিস্টেম বা সৌরমণ্ডল গুলো আবিষ্কার করেছিল, সেগুলো সবগুলোই হচ্ছে এই একই ধরনের। প্রথমের দিকে হচ্ছে রকি প্ল্যানেট বা পাথুরে গ্রহ, তারপরে হচ্ছে গ্যাস জায়েন্ট। কিন্তু এই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি মানে আকাশগঙ্গা গ্যালাক্সির মধ্যেই একটা একটা সৌরমণ্ডল বা হচ্ছে সোলার সিস্টেম আবিষ্কার করেছে। তার নাম হচ্ছে LHS 1903। সেখানে দেখছে যে পুরো প্যাটার্নটাই আলাদা। তার কারণটা হচ্ছে এখানে কি হয়েছে, স্টার বা নক্ষত্রের সামনের গ্রহগুলো হচ্ছে গ্যাস জায়েন্ট মানে গ্যাস দিয়ে তৈরি, আর পেছনের দিকের গুলো হচ্ছে পাথুরে গ্রহ। এটা হলো কি করে বিজ্ঞানীরা একদমই বুঝতে পারছেন না। সাধারণত এটি অন্যান্য আর যত সৌরমণ্ডলের থেকে সম্পূর্ণ আলাদা। তুই কি জানিস যে কি করে এই সৌরমণ্ডলে স্টারের সামনের গ্রহগুলো গ্যাস জায়েন্ট হলো আর পেছনের গুলো পাথুরে হলো? হতে পারে যে ওই স্টারটা ঠান্ডা। হ্যাঁ, এটা হতে পারে একটা কারণ যে আমাদের সূর্যের থেকে এই স্টারটি হচ্ছে অনেক ঠান্ডা স্টার। হ্যাঁ, সত্যিকারেরই সেটাই কারণ হতে পারে। তার কারণ বলেছে বিজ্ঞানীরা, যেটা এটা হচ্ছে সূর্যের থেকে থেকে ছোট এবং ঠান্ডা রেড ডর্ফ স্টার। এই জন্যই হয়তো হতে পারে, বাট বিজ্ঞানীরা এর সম্বন্ধে কোনো কিছুই জানেন না। আর এই এই কাজটি হচ্ছে রিসেন্টলি বিজ্ঞানের এক বিরাট জার্নাল সায়েন্সে পাবলিশও হয়েছে। বিজ্ঞানীরা এর উপর রিসার্চ চালাচ্ছে। ক্রমে ক্রমে হয়তো এই সম্বন্ধে আমরা আরো কিছু জানতে পারবো। আর আমি আপনাদেরকে বলবো, আপনাদের বাচ্চাদেরকে এই রকম বিজ্ঞানের নতুন তথ্যমূলক কোনো কিছু তাদের সাথে আলোচনা করুন। তাহলে তাদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়বে। বিজ্ঞান চেতনা বাড়লে তাদের চিন্তাধারা সবকিছু আস্তে আস্তে পরিবর্তন হবে। ওরা আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ। ওদের বিজ্ঞান চেতনা বাড়ানোটা আমাদের কর্তব্য। তার জন্যই ওদের সাথে বিজ্ঞান ভিত্তিক অনেক ভিডিও নিয়ে আলোচনা করুন, অনেক ইনফরমেশন নিয়ে আলোচনা করুন, ওদের মধ্যে বিজ্ঞান কিউরিওসিটি বাড়াবার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।